তো আজ হঠাৎ ব্লগ করতে ইচ্ছা হলো। আজ যাচ্ছি ইসকন টেম্পল ব্যাঙ্গালোরে। এই লাইন দিয়ে যাচ্ছি আমি আর আমার দুই বন্ধু। এটা হচ্ছে মন্দিরের ওই ঢোকার আগে ভিউ। সবাই এখন লাইনে হাঁটা হচ্ছে। তো অনেকবারই এসছি মন্দিরে, বাট ব্লগ করিনি কোনোদিন। আজ ফার্স্ট টাইম ব্লগ করছি। তো এখানে ঢুকে পড়তে আমরা সবাই 108 বার হরে কৃষ্ণ হরে রাম জপ করে মন্দিরের ভিতরে গেলাম। সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, সবাই জপ করছে, একে একে জপ করছে আর এক স্টেপ করে এগাচ্ছে। তো অনুযায়ী আমাদেরও জব করা হলো। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে গিয়ে আমরা রাধাকৃষ্ণ দর্শন করব। মন্দিরটার ভিউটা খুব ভালো। যারা যারা ব্যাঙ্গালোরে থেকে আশা করি সবাই এসছে। আমিও আগে অনেকবারই গেছিলাম, এসছি এখানে, কিন্তু ওই ব্লগ করা হয়নি। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ হচ্ছে। পৌঁছে গেছি। এখানে কয়েকবার ওই হরে কৃষ্ণ হরে নামে জপ করে নিলাম। জব করার পর ভিতরে ঢুকলাম। ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা, ফটোগ্রাফি করা নিষেধ আছে, তাও লুকিয়ে লুকিয়ে করেছি যেটুকু পেরেছি। ভিতরের দৃশ্যটা অসাধারণ। রাধাকৃষ্ণ দর্শন করার পর আমরা চলে এসেছি পাশে বুক স্টলে। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজেরই বই পাওয়া যায়, তামিল, মারাঠি, গুজরাটি, বাংলা, হিন্দি, ইংলিশ, সমস্ত রকমের এখানে বই, সমস্ত রকমের গীতা প্লাস বিভিন্ন রকমের বই পাওয়া যায় এখানে, সব ধর্মীয় গ্রন্থ। তো এই ভিতরটা দেখার পর আমরা বাইরে চলে এসেছি। ওই দিন ছিল একাদশী প্রসাদ দেওয়া হচ্ছিল। প্রসাদ সব দিনই দেওয়া হয়, তো একাদশীর প্রসাদ সেদিন ছিল। প্রসাদে ছিল সেদিন সাবু। প্রসাদ নিয়ে নিলাম আমরা সবাই। প্রসাদ নেওয়ার পর বাইরে এসে আর একটু ঘোরাঘুরি করলাম। বাইরে থেকে ইসকন মন্দিরটা ঠিক দেখতে এরকমই। এই ফার্স্ট টাইম ব্লগটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে।